আপনি কি এসআইপি করছেন, বাট শেষে কত লাভ হবে সেটা আপনি জানেন না। ৳৫,০০০ যদি আপনি ১০ বছর এসআইপি করেন, তো সেটা ১০ লাখ হবে নাকি ১৫ লাখ হবে, সেটা বিভিন্ন জনের কাছ থেকে আপনি বিভিন্ন রকমভাবে শুনতে পারছেন। তো আজকের এই ভিডিওটাতে আমরা দেখব, শেষ পর্যন্ত আপনি দেখবেন ভিডিওটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে যদি আপনি মাসে ৳৫,০০০ বা ৳২,০০০ ইনভেস্টমেন্ট করেন এসআইপির মাধ্যমে, দ্যাট মিনস সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, প্রতি মাসে যদি আপনি ইনভেস্ট করেন, সেটা ১০ বছর পরে গিয়ে কত হতে পারে। এবং এই ভিডিওটি এসআইপি রিলেটেড, যারা নতুন এসআইপি শুরু করেছেন বা করছেন, অনেকের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আপনারা জানতে চান যে এসআইপি থেকে কত প্রফিট পাওয়া যায়, কি পাওয়া যায়, এবং আমাকেও অনেকেই হোয়াটসঅ্যাপ করছেন, ফোন করে জিজ্ঞাসা করছেন। তো সেজন্য এই ভিডিওটা আমি আপনাদের জন্য শেয়ার করছি। উইদাউট ক্যালকুলেশন নয়, এসআইপির ক্যালকুলেশন অনুযায়ী সহজ ফর্মুলাতে এখানে কোনটা ইম্পর্টেন্ট, কিভাবে কাজ করে মার্কেটে এসআইপি, সবগুলো নিয়ে এই ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাশন করব, যাতে আপনাদের আর কারোর কাছে জিজ্ঞাসা না করতে হয়। লাস্ট ৫ বছর ধরে আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন। স্টক স্টাডি বাংলা আমারই চ্যানেল, আমাদেরই চ্যানেল, এবং সেখানে ট্রেডিং রিলেটেড ভিডিও আমি ফ্রিকোয়েন্টলি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ভিউ। এবং লাস্ট 15 ইয়ার্স ধরে আমি মার্কেটে আছি অ্যাক্টিভলি ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট সঙ্গে যুক্ত। আমি এমফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, বাট আমি ডিস্ট্রিবিউটর বলি না, আমি অ্যাজ এ কনসালটেন্ট আপনাদের সঙ্গে কাজ করি। যেহেতু মার্কেটে আমি লাস্ট 15 ইয়ার্স ধরে আছি, সেক্ষেত্রে অনলি ডিস্ট্রিবিউটর আমি নিজেকে বলি না, অ্যাজ এ কনসালটেন্ট আপনি আপনি আমাকে ভাবতে পারেন। এবং এর সাথে অল ইন্স্যুরেন্স, এবং আমি IRDA সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। তো এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসবে, এবং চ্যানেলটি সম্পূর্ণ নতুন। আজকে এই চ্যানেলের এটা প্রথম ভিডিও। পার্সোনাল ফিনান্স, হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স, বিভিন্ন পলিসি, লাইফ ইন্স্যুরেন্স, ভেহিকল, মোটর ভেহিকল বা প্রপার্টি ইন্স্যুরেন্স, যেকোনো বিষয়ে পার্সোনাল ফিনান্স রিলেটেড, বিভিন্ন ফিনান্স রিলেটেড বিষয় এই চ্যানেলে আপনাদের সঙ্গে আমি আগামী দিনে এইভাবে শেয়ার করতে থাকব। সঙ্গে মিউচুয়াল ফান্ডের A to Z, এসআইপি, লামসাম, কোথায় আপনি ট্যাক্স বেনিফিট পেতে পারেন, কিভাবে আপনি এসআইপি থেকে যদি আপনি যখন উইথড্রল করবেন, রিডিম করবেন, জেনারেলি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর যা হয় তারা রিডিমশনের কথা বলেনই না। বাট কিভাবে আপনার রিডিমশন করলে আপনি সেখানে ট্যাক্স বাঁচাতে পারবেন, এবং আপনার জন্য কোন সময়ে কোন ফান্ড সবথেকে ভালো হতে পারে, সেগুলো আমার কনসালটেন্সির মধ্যে থাকবে। তো এই ভিডিওতে আমরা বেসিক ভিডিও, নতুনদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে মেইনলি ইনভেস্টর যারা নতুন এসআইপি শুরু করেছেন বা শুরু করছেন, এসআইপি কিভাবে লাভ দেয় এই ভিডিওতে আমরা জানবো। এসআইপি কিভাবে লাভ দেয়, কত টাকা জমে, প্রফিট ভার্সেস গেইন এর পার্থক্য কি, আর এখানে অনলাইন ক্যালকুলেশন আমি একটা শর্টকাট আপনাদের সঙ্গে দেখাবো, যে কোনো জায়গাতে আপনি নিজেরাও করতে পারেন। এবং কিছু সিম্পল এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব যে মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, সেখান থেকে আপনার রিটার্ন কত কিভাবে জেনারেট হতে পারে। এসআইপি আসলে কিভাবে কাজ করে, অনেকেই ভাবেন যে এসআইপি মানেই ফিক্সড ডিপোজিট এর মতোই একটা ইন্টারেস্ট দেয়। বাট মাথায় রাখবেন, এসআইপি করছেন মানে আপনি ইনভেস্টমেন্ট করছেন, আর ইনভেস্টমেন্ট থেকে কোনোদিন ইন্টারেস্ট পাওয়া যায় না। ইনভেস্টমেন্ট থেকে আপনি প্রফিট গেইন করেন, দ্যাট ইজ নট ইন্টারেস্ট। ইন্টারেস্ট আপনি ফিক্সড ডিপোজিটের উপরে পান, ইন্টারেস্ট আপনি রেকারিং এর উপরে পান। এটা কিন্তু ইন্টারেস্ট নয়। যখন আপনি এসআইপি করছেন মানে মাসে মাসে আপনি একটা জায়গাতে ইনভেস্টমেন্ট করছেন, যেভাবে আদানি আম্বানি গোষ্ঠী বা বিভিন্ন বিজনেস গোষ্ঠী, যারা বিজনেস সংস্থা, তারা যেভাবে কোনো একটা জায়গাতে ইনভেস্টমেন্ট করে, আপনিও যখন কোনো একটা বিজনেস করবেন, ছোট ছোট ইনভেস্টমেন্ট করতে করতে সেই বিজনেসটা একটা সময় বড় হবে। ইনিশিয়ালি দেখবেন প্রথম বছর আপনার টার্ন ওভার দাঁড়াবে হয়তো ১০ লাখ, দেন পরের বছর সেটা গিয়ে দাঁড়াবে হয়তো 15 লাখ, তারপরের বছর হয়তো 25 লাখ, তারপরের বছর হয়তো 50 লাখ। এভাবে আপনার টার্ন ওভার বাড়বে, সেখান থেকে প্রফিটও বাড়ে। তো এসআইপি মানে আপনি বিজনেস করছেন, এখানেও ওই ধরনের ব্যাপারই হবে। এটা অনেকে গুলিয়ে ফেলেন যে কত টাকা আমি ইন্টারেস্ট পাবো, কিন্তু এসআইপি করে কিন্তু ইন্টারেস্ট পাওয়া যায় না। এসআইপির মানে হচ্ছে কি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক অনেকে আপনি পার ডে করতে পারেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি পার মান্থ করতে পারেন। এখানে ৩টে জিনিস আপনার হয়ে কাজ করে। একটা হচ্ছে রেগুলার ইনভেস্টমেন্ট আপনি করছেন। নাম্বার 1 রেগুলার ইনভেস্ট আপনি করছেন। নাম্বার 2 পাওয়ার অফ কম্পাউন্ডিং। এবং নাম্বার 3
মার্কেট আপস অ্যান্ড ডাউন এই দুটোই আপনি পাবেন। এই দুটোর মাঝখানে থেকে আপনি একটা এভারেজ কস্ট পাবেন। অনেকের অনেক ভুল ধারণা আছে যে এসআইপি নিয়ে। যে এসআইপি কেন করব? মার্কেট যখন ফল হবে তখন আমি মার্কেটে লামসাম ইনভেস্টমেন্ট করব। সম্পূর্ণ ভুল ধারণা। আপনি মার্কেটে যদি বটম প্রেডিক্ট করতে পারতেন, তাহলে আপনি আজকে কোটি, কোটি টাকা কামাতে পারতেন। এখন যদি আপনি দেখেন মার্কেট অল টাইম হাই আছে, কোনো সেক্টর অল টাইম লোতে আছে। বাট সেই সেক্টর কি মার্কেটে পারফর্ম করবে না কোনোদিন? সেই সেক্টরও অল টাইম হাইতে যাবে। ১ বছর সময় লাগবে, ২ বছর সময় লাগবে। তো এসআইপি করতে হবে আপনাকে ভ্যালু ইনভেস্টমেন্টের মাধ্যমে। সেটা কে করতে পারবে? যদি আপনি কোনো বিশেষজ্ঞের কাছে অনলি নট নট অনলি এনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, একজন মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞ, একজন যিনি মার্কেটে অনেক দিন ধরে মার্কেটে অ্যাক্টিভলি আছেন, তিনি এগুলো আপনার সাহায্য করতে পারবেন। তো যাই হোক, আপনারা অনেকেই অনেক মানে যখন আমি ভিডিও বানাবো, ভালো কমেন্ট, খারাপ কমেন্ট আপনার যেটা মনে হবে বলবেন। বাট একটা আপনার যখন কমেন্ট করবেন, ভাববেন যে ভিডিও বানাচ্ছেন তার একটা মিনিমাম সম্মান রেখে কিন্তু বলবেন। সেক্ষেত্রে এই চ্যানেলে আরো ভিডিও আসবে। কারণ আমি জানি আপনাদের মধ্যে যারা ভিডিও দেখবেন তাদের অনেকের অনেক নলেজ। হতে পারে আমার আপনাদের থেকে নলেজ কম, কিন্তু আমি মার্কেটে অ্যাক্টিভলি ১৫ বছর ধরে আছি। অ্যাক্টিভলি, প্যাসিভলি নয়। উথান-পাথান মার্কেটে আমি অনেক দেখেছি। ডোনাল্ড ট্রাম্পকেও আমি লাস্ট ২০১৬ থেকে ২০২০ দেখেছি। আমাদের এখানে ২-৪ টে ইলেকশনে আমার দেখা হয়ে গেছে। ১২টা মতো বাজেট আমি মার্কেটে দেখেছি। করোনা দেখেছি, ডিমনিটাইজেশন দেখেছি, পিএনবি ঘোটালা দেখেছি, নীরব মোদি এবং বিভিন্ন কেস হিস্ট্রি থেকে অনেক কিছু আমার জানা আছে। এর মধ্যে ইউএসের ইলেকশন, আরও বেশ কয়েকটি যুদ্ধ আমি দেখেছি। তো এগুলো কিন্তু আমার দেখা আছে। একটা বিজনেস সার্কেল, একটা স্টক মার্কেটের সার্কেল নরমাল কমপ্লিট হতে সময় লাগে মিনিমাম 10 ইয়ার্স। তো যাই হোক, এগুলো নিয়ে পরে আরো গল্প করা যাবে। ফিন্যান্সিয়াল রিলেটেড এসব জিনিস নিয়ে আমি এখানে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তো দেখুন, এসআইপির ম্যাজিক হচ্ছে এটাই। ৩ টে মেইন এখানে ফ্যাক্টর কাজ করে। এসআইপি মানে এখানে ভুলটা অনেকেই করে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। মোট কত টাকা জমা দিলাম, কারেন্ট ভ্যালু কত, দ্যাট মিনস কত টাকা আমার সেখান থেকে আজকের ভ্যালু। তাহলে এখান থেকে আমরা জানতে পারবো কি? প্রফিট জানতে পারবো। একটা হচ্ছে আমি কত টাকা জমা দিলাম, একটা হচ্ছে কত টাকা আমার রিটার্ন, মানে সাম এশিওর কত। তাহলে সেখান থেকে আমরা সাম এশিওর যদি মানে টোটাল রিটার্ন যদি আমরা টোটাল রিটার্ন থেকে যদি আমরা টোটাল ইনভেস্টমেন্টটাকে আমরা যদি মাইনাস করি, তাহলে পারবো আমরা প্রফিট। এবং সেটাকে যদি আমরা রেট অফ ইন্টারেস্টে রেট পার্সেন্টেজে করি, তাহলে কত পার্সেন্ট রিটার্ন বেড়েছে সেটা আমরা পারবো। এবং কত বছর যদি দেখি, তাহলে এভারেজ একটা রিটার্ন আমাদের পাওয়া যাবে। এই এভারেজ রিটার্ন কত হতে পারে? আমি সেবি কমপ্লায়েন্স মানে সেবি যদি আমি কমপ্লায়েন্স মেনে চলি, তাহলে আপনাকে আমরা বলতে হবে যে এখানে ১২-১৪% রিটার্ন আপনি পেতে পারেন, ১৪-১৫% রিটার্ন আপনি পেতে পারেন, ১৫-১৬% রিটার্ন আপনি পেতে পারেন। কিন্তু মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। দেখুন, মার্কেট রিস্ক থাকবে। কিন্তু আপনি যদি লং টার্মে ইনভেস্টমেন্ট করেন, ১০ বছর ১৫ বছরের ভিউ নিয়ে জেনারেলি ইনভেস্টমেন্ট যখন আপনি করছেন, সেক্ষেত্রে আপনার মার্কেট রিস্ক অনেকটাই কমে যায়। বিকজ আপনার যে ৳২,০০০, ৳৫,০০০, ৳১০,০০০ মাসে, মাসে আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেটা হয়তোবা 50 টা ইন্সট্রুমেন্ট বা 50 টা অ্যাসেট ক্লাসের মধ্যে সেটা ভাগ হয়ে যাচ্ছে। একটা মিউচুয়াল ফান্ড মানেই হচ্ছে সেখানে ২০ টা মানে ১৫ টা ২০ টা অ্যাসেট ক্লাসের মধ্যে আপনি ভাগ হয়ে যাচ্ছেন। এরকম যদি ৩ টে মিউচুয়াল ফান্ড বা ৪ টে মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি আপনার অ্যাসেট ক্লাসগুলোকে ভাগ করে দেন, তা ৪×৫ = ৬০, প্রায় 60 টা অ্যাসেট ক্লাসের মধ্যে আপনার ওই ৳৫,০০০ বা ৳১০,০০০ ভাগ করেছে। এটা যে ভাগ করা অ্যাসেট অ্যালোকেশন, এটা কে করে দেবে আপনাকে? YouTube ভিডিও দেখে? কোয়ান্টস্যাপের একটা গল্প শুনে থাকবেন। লাস্ট ২-৩ বছর আগে থেকে ৪ বছর আগে সবাই কিন্তু এই কোয়ান্টস্যাপ খুব ইনভেস্টমেন্ট করেছিলেন। নিজেরা দেখেছিলেন, ট্রেন্ড দেখেছিলেন। তো যারা পুরানো মানুষ আমার ভিডিও দেখছেন, তারা বুঝতে পারবেন যে কোয়ান্টস্যাপের এখন কি অবস্থা এবং কিভাবে তাদের টাকা জরিমানা দিতে হয়েছে, কিভাবে কি হয়েছে না হয়েছে। তো একজন যদি আপনার বিশেষজ্ঞ কেউ থাকেন, তো সে আপনাকে কিন্তু এই পুরো বিষয়টা কখন আপনি কোন
সেক্টরে সুইচ করতে পারবেন, কখন আপনি কোন জিনিসটা কিনবেন, আপনি ট্রেন্ড দেখে মাথায় জেনারেলি সবাই তাই করে। 2021 সালে সবাই আইটি স্টক কিনেছিল কারণ আইটি তখন রকেট ছিল। 2023 সালে রেলওয়ে স্টক কিনেছিল কারণ রেলওয়ে তখন রকেট ছিল। 2022-23 সালে দেখবেন বা 24 সালের দিকে দেখবেন ডিফেন্স তখন রকেট ছিল। তা আপনি তো বসে আছেন টপে। স্টক মার্কেট কি পারফর্ম করছে না? লাস্ট 1 বছরে ফিন্যান্সিয়াল সেক্টর দেখুন। এখন কে নিচে আছে? গিয়ে একটু খোঁজাখুঁজি করুন। এগুলো একজন বিশেষজ্ঞ আপনাকে হেল্প করতে পারবে। আমি পার্সোনালি আপনাকে এগুলো হেল্প করতে পারবো। আপনি যদি ভাবেন যে মার্কেটে এখন টপে আছে, এখন ইনভেস্টমেন্টের সময় নয়, এখন এসআইপি সময় নয়, এসআইপির সময় কালকে ছিল, সবথেকে বেস্ট। আজকে আপনি শুরু করলেও ভালো। আপনি যখন করবেন এসআইপি, যদি আপনি ঠিকঠাক অ্যাসেট অ্যালোকেশন করতে পারেন, দ্যাট ইজ সবথেকে ভালো। এবং আপনি এটুকু বলতে পারি, যখন আপনি এসআইপি করছেন 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর 3 বছর পরে যদি ওই পরিমাণ, ধরুন আপনি 2 লাখ 5 লাখ বা 1 লাখ 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, তখন বা 5 লাখ ইনভেস্টমেন্ট করেছেন, তখন যদি আপনার পোর্টফোলিও 30% নেগেটিভ হয়ে যায়, দিস ইজ ইউর বিগার অপরচুনিটি বা বিগেস্ট অপরচুনিটি হতে পারে। এবং সেই প্যানিক সিচুয়েশনে আপনাকে অ্যাসেট ক্লাস অনুযায়ী ভালো ফান্ড চুজ করা এবং ঠিকঠাক দিকে ফান্ড চুজ করতে যদি আপনি সঠিক সময় পারেন, যেটাকে করাতে পারবে একজন মার্কেটের বিশেষজ্ঞ লোকই, বিশেষজ্ঞ ব্যক্তি যিনি, তিনি আপনাকে করাতে পারবেন। যদি আপনি বলেন সেই সময় আপনি ভিডিও দেখবেন মার্কেট যখন নিচের দিকে যায়, তখন সবাই নিচের দিকেই বলে। মার্কেট যখন উপরের দিকে যায়, তখন সবাই উপরের দিকেই বলে। যখন নিফটি 2020 সালে আপনারা ছিলেন কি ছিলেন না জানি না, যখন 7,500 এসেছিল তখন সবাই 5,000 দেখছিল নিফটিকে। আবার যখন নিফটি 26,000 যায় তখন সবাই 27,000, 27,000 গেলে বলবে 29,000, 29,000 গেলে বলে 34,000, 34,000 গেলে 45,000। মার্কেট ওভারঅল উপরেই যাবে। সে যুদ্ধ হোক, বিগ্রহ হোক, যাই হোক, আপনাকে সঠিক অ্যাসেট অ্যালোকেশন করতে হবে। চলুন ভিডিও বেশি বড় করব না, খুব ছোট ভিডিও বানাবো ভেবেছিলাম, একটু বড় হয়তো হয়ে যাবে। মেন টপিকে চলে আসছি আবার, যে আমরা এখানে কিভাবে ক্যালকুলেশনটা দেখতে পারি যে এখান থেকে কেমন আমার প্রফিট মার্কেট দিতে পারে। ঠিক আছে? তো সিম্পল যদি আমরা এখান থেকে একটুখানি দেখে নিই যে মার্কেটের খুব সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে আমি দেখব আপনাদের সঙ্গে। তো খুব সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখে নেব যে এসআইপির মাধ্যমে রিটার্ন কেমন আসতে পারে। তো দেখুন, এখান থেকে আমি একটা এসআইপি ক্যালকুলেটর ওপেন করলাম। সিম্পল। এখানে আমি লামসামে যাচ্ছি না, আমি এসআইপিতেই যাচ্ছি। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। যদি আপনি মাসে 5,000 টাকা ইনভেস্ট করেন, 5,000 ইনভেস্ট করছেন মাসে, এবং নাম্বার অফ ইয়ার্স যদি এখানে 5 বছর দেন বা 7 ইয়ার্স দেন, দেখুন আমি আবারও বলছি, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। তো 7 বছর বা 8 বছর যদি আমি দিই, 8 বছর যদি আপনি করছেন, সেক্ষেত্রে আপনার এখানে রিটার্ন আমি 15% এভারেজ ধরলাম। এটা 12% হতে পারে, 18% হতে পারে, এবং যদি ভালো আপনি বিশেষজ্ঞের সঙ্গে কাজ করেন 20% হতে পারে। বিভিন্ন রকমভাবে একজন অ্যাডভাইজার আপনাকে বা মিউচুয়াল ফান্ড কনসালটেন্ট, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হতে পারে, বাট মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরকে দেখতে হবে সে মার্কেটে কতটা এক্সপেরিয়েন্সড, সে মার্কেট সম্বন্ধে তার দখল মার্কেটে কতটা আছে। যদি কোনো ভালো এরকম আপনি পান, সেক্ষেত্রে আমি 15% এভারেজ ধরে আপনাদের ক্যালকুলেট করছি। তাহলে আমার, যদি আমি 8 বছর পরে দেখি আমার ওই টাকাটা কত হচ্ছে, 9,29,683 টাকা। 8 বছরের টার্মে
তাহলে আমার জমলো কত অ্যাকচুয়ালি? 4,49,000 টাকা। তাহলে 9,29,000 টাকা। অলমোস্ট টাকা ডাবল হয়ে গেছে আপনার। কত বছরে? 8 বছরে। অ্যাকচুয়ালি দেখুন 8 বছরে টাকা ডাবল। এবার দেখুন ১ম বছর আপনার টাকা জমেছিল কত? ১ম বছর যদি আপনি দেখেন তাহলে আ দেখুন ১ম বছর আপনার টাকা জমেছিল ৬০,০০০ টাকা। ৫,০০০ টাকা করে ৫ বারং ৬০,০০০ টাকা। আর টোটাল আপনার এখানে জমেছে ৮ বছরে ৪,৮০,০০০ টাকা। ৪,৮০,০০০ টাকায় আপনি পাচ্ছেন, আমি ভুল বললাম একটু আগে, ৯,২৯,০০০ টাকা। ঠিক আছে? এবার যদি ৯,২৯,০০০ থেকে ৪,৮০,০০০ বাদ দেন, তাহলে আপনার যে বাকিটা সেটা আপনার প্রফিট, নট ইন্টারেস্ট। ঠিক আছে? প্রফিট এটা আপনার। এবার যখন আপনি এটাকে রিডিম করবেন, সেখান থেকে আপনার ট্যাক্সেশন এর ব্যাপার আছে। এখানে ট্যাক্সেশনকে কিভাবে আপনি না দিয়ে এটা রিডিম করতে পারেন, সেটাও কিন্তু একটা আলাদা স্ট্র্যাটেজি আছে, যেটার মাধ্যমে আপনি এটা করতে পারেন এবং সেই টাকা আবার রিইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক আছে? সবকিছুই করা যায় এবং বড়, বড় প্লেয়াররা এজন্য নিজেরা, বড়, বড় লোকজন নিজেরা ও সবসময় ফান্ড ম্যানেজ করার জন্য লোকজন রাখে। আপনিও রাখতে পারেন যেকোনো জায়গাতে। তো এগুলো খুব ইন্টারেস্টিং বিষয়, মানে পুরো ফিন্যান্স রিলেটেড। দেন যদি এই অ্যামাউন্টটা দেখুন, এখানে আমরা কত পেলাম? দেখুন যদি এটাকে আপনি ৫ বছর রাখেন, এটা ভালো করে অবজার্ভ করুন। যদি আপনি এটাকে 5 ইয়ার্স করেন, তাহলে 5 ইয়ার্সে আপনি পাচ্ছেন কত? 5 ইয়ার্সে কিন্তু আপনার রিটার্ন এখানে খুব বেশি নয়। 5 ইয়ার্সে রিটার্ন এটা আপনার, আপনি জমাচ্ছেন ৫ বছরে ৩,০০,০০০ টাকা মতো আপনি জমাবেন। 3 লাখ। আপনি এখানে পাচ্ছেন কত? 4,48,০০০ টাকা। তার মানে প্রায় ১.৫ লাখ টাকা আপনি বেনিফিট পাচ্ছেন, যা রিটার্ন পাচ্ছেন বা প্রফিট পাচ্ছেন। কিন্তু পরের ৩ বছরে দেখুন আপনি 4,48,০০০ টাকাটা আপনার হয়ে গেল কত? ৯,২৯,০০০। প্রথম ৫ বছরে কিন্তু আপনার টাকা যা হয়েছিল, পরের ৩ বছরে আপনার টাকা ডাবল হলো। এটাকেই বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং। বিকজ এই যে 4,48,০০০ টাকা ৫ বছরে, এই টাকাটা কিন্তু আপনার মানি এখানে আপনার হয়ে কাজ করছে এবং পরবর্তী ৩ বছরে আপনি অনলি ১,৮০,০০০ টাকা জমাচ্ছেন। তো এই ১,৮০,০০০ টাকা যেটা জমাচ্ছেন, সেটা কিন্তু 4,48,০০০ প্লাস ১,৮০,০০০, যেটা হয়ে যাচ্ছে আপনার আ ৪,৪৮,০০০, যেটা তার সঙ্গে ১,৮০,০০০ এড হয়ে যাচ্ছে। কিন্তু আপনি অ্যাকচুয়ালি জমাচ্ছেন কত? ৩,০০,০০০ জমিয়েছিলেন। তারপরে আপনি ১,৮০,০০০ করে ৪,৮০,০০০ জমালেন। এখন হলো কত আপনার? ৯,২৯,০০০ টাকা, ২৯। এবার দেখো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে, যদি আমি ৮ বছরটাকে ১১ বছর করে দিই, তাহলে অলমোস্ট এই ৯,০০,০০০ টা প্রায় ১৬-১৭ লাখ টাকা হয়ে যেতে পারে। এবং ইন্টারেস্ট কিন্তু এই 15, মানে যেটা রেট অফ ইন্টারেস্ট, আপনি কত পাচ্ছেন? রেট অফ প্রফিট, সরি, রেট অফ প্রফিট আপনি কত পাচ্ছেন? দেখুন রেট অফ প্রফিট ১৬,৮২,০০০ টাকা হয়ে গেল। আপনার ইনভেস্টমেন্ট অনলি ৬,৬০,০০০ টাকা। কারণ কি? এখান থেকে আপনি আগামী ৩ বছরে মাত্র ১,৮০,০০০ টাকা মার্কেটে ইনভেস্ট করলেও আপনি কিন্তু যে ৯,২৯,০০০ পরে ১,৮০,০০০ টাকা আপনার জমিয়েছেন। দ্যাট মিনস ৯,২৯,০০০ টাকা ১ম এ আপনার এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ১,৮০,০০০, মানে এই টাকাটা পুরো আপনার হয়ে কাজ করছে। এটাকে যদি আপনি এখন ধরুন ১৪ বছর করে দেন বা ১৫ বছরের জন্য করে দেন, যারা চাইল্ড প্ল্যান বা বিভিন্ন প্ল্যানিং এর মাধ্যমে, ঠিক আছে? তাহলে এটা আপনার হয়ে যাবে মোর দ্যান ৩০ লাখ বা ৩৫ লাখ বা ৪০ লাখ। দেখে নিই একবার কত দেখাচ্ছে। আমি এভাবে গল্প করতে পছন্দ করি না। ৩৩ লাখ টাকা। ৩৩,৮৪,০০০। ইন্টারেস্ট রেটটা যদি আমি একটু ১৯-২০ করে এখান থেকে সাপোজ 18%, আবারও বলছি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। যদি আপনি ঠিকঠাক ফান্ড চুজ করতে পারেন বা ঠিকঠাক ফান্ড সিলেক্ট করতে পারেন, 18% না তার থেকে বেশি রিটার্নও পেতে পারেন। আর যদি আপনি ঠিকঠাক ফান্ডে ইনভেস্টমেন্ট করতে না পারেন, তাহলে ১৫% না ১২-১৩% ও রিটার্ন পেতে পারেন। বা তার থেকে কম হলেও কিছু করার নেই। কারণ ফান্ড সিলেকশন এখানে একটা খুব ইম্পোর্টেন্ট ফ্যাক্টর এবং সময় উপযোগী আপনাকে ফান্ড সুইচ করানো, এগুলোও করা দরকার। পুরো ফান্ডটাকে আপনাকে বিভিন্ন সময় ২ মাস ৬ মাস অন্তর নয়, ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর অন্তর, অন্তর যখন আপনি ১০ বছর বিভিন্ন কাজ করবেন, তো আপনার অ্যাসেট ক্লাসও সেখানে চেঞ্জ হওয়া দরকার। বা এখান থেকে আপনি এসটিপি করা, এসডব্লিউপি করা, বিভিন্ন রকম স্কিমের মাধ্যমে আপনার এটাকে নিয়ে খেলা করার একটা জায়গা। ইন্টারডে নয়, বাট ইনভেস্টমেন্ট রিলেটেড। কি হয় জেনারেলি কোনো বিজনেসের ক্ষেত্রে, যখন আপনি বিজনেস করছেন,
তখন দেখবেন মানিটা একটা বিজনেসে অনেক বেশি হয়ে গেলে আরেকটা বিজনেসে শিফট করতে হয়। তো সবসময় কিন্তু একটা জিনিস ট্রেন্ডে চললেও ২-৪ বছর পরে অন্য জিনিস আসে, অন্য সেক্টর আসে। কখনো গোল্ড চলে, যখন গোল্ড চলে স্টক মার্কেট তখন ডাল রিটার্ন দেয়, খুব খারাপ রিটার্ন দেয়, মডারেট রিটার্ন দেয়। আবার যখন স্টক মার্কেট ভালো রিটার্ন দেয় তখন গোল্ড একটা রেঞ্জের মধ্যে চলে আসে। কি মনে হয় আপনার লাস্ট ৩ বছরে গোল্ড যে রিটার্ন দিয়েছে, আগামী ৩ বছরে ৪ বছরে কি গোল্ড তার থেকে বেশি রিটার্ন দেবে নাকি সেই রিটার্ন দেবে না কম রিটার্ন দেবে? নিজেকে কোয়েশ্চেন করুন। অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে এখানে ৩৩ লাখ টাকা দ্যাট মিনস মিউচুয়াল ফান্ডের সময়, পয়সা দুটোই আপনার হয়ে কাজ করবে। এখানে সময় যত আপনি দেবেন তত আপনি। এবার উইথড্রল যখন আপনি করছেন এখন দেখবেন 12.5% আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন। মানে ১ বছরের বেশি যদি আপনি রাখেন 12 ১,২৫,০০০ টাকা পর্যন্ত আপনার ট্যাক্সের বেনিফিট পাবেন। তারপরে যা করবেন আপনি সেটা আপনার ট্যাক্সের আওতায় পড়ে যাবে। তো আপনি এখানে ৯ লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন। ১৫ বছর পরে কি ট্যাক্স হবে আমিও জানি না। ৩৩ লাখ টাকা আপনার জমেছে। তাহলে এখান থেকে আপনি ৯-৩৩ ধরো আপনার ২৪ লাখ টাকা প্রফিট। তো ২৪ লাখ টাকার উপরে আপনি 12.5% ইন্টারেস্ট রেট দেবেন। ২৪ লাখ টাকার উপরে 12.5% মানে প্রায় ৩ লাখ টাকা হয়ে যাবে, তার বেশি। কিন্তু এখানে ওই ৩ লাখ টাকা না দেওয়ার ব্যাপার কিভাবে করা যেতে পারে? আপনারা শুনে থাকবেন মিউচুয়াল ফান্ড যদি কোনো ডিস্ট্রিবিউটরের মাধ্যমে করেন তাহলে আপনার টাকা সব চলে যাবে। ডিস্ট্রিবিউটর খেয়ে বড়লোক হয়ে যাবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তারকে ফিস দিতে হয়। একজন আইন পরামর্শদাতার কাছে গেলে আইন পরামর্শদাতাকে ফিস দিতে হয়। শুধুমাত্র যদি সে ডিস্ট্রিবিউটর হয় তার কথা আলাদা বলছি। কিন্তু যদি কোনো ব্যক্তি মার্কেট প্রফেশনাল হয় এবং মার্কেটে দীর্ঘদিন থেকে থাকেন, আপনি যেকোনো যদি এরকম পান তাকে দিয়ে আপনি আপনার ফান্ড দেখাতে পারেন, রিভিউ করাতে পারেন। তো আমার মনে হয় না কেউ এমনি, এমনি রিভিউ তো করবে। কারণ অত সময় কার আছে বলুন? রিভিউ ওইভাবে হয় না। কারণ আপনাকে ওই ফান্ডটা আপনার যদি রিস্ক প্রোফাইল না জানে কেউ, রিস্ক প্রোফাইলিং মানে আপনার ইনকাম কত? বা আপনি এখন কি ফিন্যান্সিয়াল কন্ডিশন এ আছেন? অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড মানেই হচ্ছে গোল বেস ফিন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। গোল বেসড ফিন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। একটা গোল থাকবে আপনার। যেকোনো পারপাস, রিটায়ারমেন্ট হতে পারে, ছেলেমেয়ের পড়াশোনা হতে পারে। তো সেগুলো তাকে জানতে হবে না যে আপনার ফান্ড নিয়ে কাজ করবে। তো এইভাবে রিটার্ন পাওয়া যায় মিউচুয়াল ফান্ডে। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হোয়াটসঅ্যাপ নয় কমেন্ট করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে। সেখানেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি কারোর কোনো কোয়েরি থাকে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর দেখুন সিএজিআর যেটা ওটা লাম্প সামের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। বাট মিউচুয়াল ফান্ডে যদি আপনি লং টার্মে ভালো প্রফিট গ্রোথ বানাতে চান তাহলে আপনার জন্য বেস্ট হবে এসআইপি। এবং এসআইপিতে কেন বেস্ট হবে? কারণ এসআইপিতে আপনি এভারেজিংটা করতে পারবেন। আপনার এভারেজ বাইং হবে সবসময়। ঠিক আছে? আরেকটা বিষয় মনে রাখবেন যে আপনি চাইলে যেকোনো অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে? করতে পারেন। বাট ভরসা কম। আমি এটুকুই বলছি কারণ ওখানে কোনো গাইডেন্স নেই, আপনাকে ছেড়ে দিয়েছে। আপনি এখানে ভিডিও দেখছেন, আল্টিমেট দেখবেন ৫ বছর ১০ বছর পরে আপনি যা রিটার্ন পাচ্ছেন, আপনি যদি কোনো বিশেষজ্ঞর কাছে থাকতেন, অবশ্যই যদি সে বিশেষজ্ঞ হয়, নট অনলি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। কারণ আমার ট্র্যাক রেকর্ডে আমার এই কদিনের এক্সপেরিয়েন্সে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আমি কম দিনের জন্য হতে পারি। বাট আমি অনেক কিছু এর মধ্যে প্র্যাকটিক্যালি অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করছি এবং আমাকে অনেকেই ভরসা করেন। আমার খুব ভালোও লাগছে যে মাত্র ১-২ মাসের মধ্যে মানে এত জনের মানে সঙ্গে আমার কথা হয়েছে এবং লাস্ট কদিন ধরে আমি কিভাবে বিজি আছি আপনারাও জানেন। যে একটা নতুন জায়গাতে আমি কাজ করছি মানুষের জন্য। এটা আমারও খুব ভালো লাগছে। তো ভ্যালু রিসার্চ সবসময় ভ্যালু ইনভেস্টিং আপনাকে এখানে দেখতে হবে। তো মোটামুটি আমি কভার করলাম আপনাদের সঙ্গে। তো এসআইপি যখন আপনি করবেন টাইমটা খুব ইম্পোর্টেন্ট, ফান্ড সিলেকশন খুব ইম্পোর্টেন্ট। এসআইপি বন্ধ কখন করবেন, কখন করবেন না, কখন আপনি লামসাম করবেন সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে ছোট করে ডিসকাশন করলাম। আগামী দিনে আরও বড় করে ডিসকাশন করব। যারা চ্যানেল দেখছেন চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আসবে আপনার কাছে পেয়ে যাবেন। সপ্তাহে ১ টা হোক ২ টো হোক ভিডিও আমি এখানে শেয়ার করব। আমার স্টক স্টাডি বাংলা যে চ্যানেল আছে ওখানে তো আপনারা আছেনই। ওটা ট্রেডিং রিলেটেড ডেইলি আমি ট্রেডার, অ্যাকচুয়ালি আমি ট্রেডার, ইনভেস্টর অ্যান্ড মিউচুয়াল ফান্ড
কনসালটেন্ট হিসেবে এখন কাজ করছি। ইনভেস্টমেন্ট তো আপনার ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। যেকোনো ইন্স্যুরেন্স পলিসি মানে ওয়ান আমব্রেলা সেটআপ থাকবে আমার একটা, যেখানে আমি এই বেঙ্গলি কমিউনিটির জন্য একটা ওয়ান আমব্রেলা সেটআপ, যেটা একটা আমব্রেলার মধ্যে আপনার ফ্যামিলির পুরো সিকিউরিটি। দ্যাট মিনস সেখানে ইন্স্যুরেন্স থেকে শুরু করে মেডিকেল, হেলথ বা আপনার ইনভেস্টমেন্ট রিলেটেড যত কিছু সব আপনি একটা ফোন কল, একটা জায়গাতে আপনি পেতে পারেন। তো যারা ইন্টারেস্টেড আছেন আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। যদি ভিডিও হেল্পফুল মনে হয় আবারও বলছি লাইক করবেন, নতুন ইনভেস্টর হলে সাবস্ক্রাইব করবেন। এসআইপি এমন কত করছেন আপনি? অনেকে এসআইপি করছেন, কত করছেন কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি কেউ আপনাদের মধ্যে পোর্টফোলিও রিভিউ করাতে চান, গোল বেসড মানে গোল বেসড প্ল্যানিং, যেটা এসআইপি গোল বেসড প্ল্যানিং করতে চান বা এসআইপি শুরু করতে চান, তাহলে আমার সঙ্গে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। হোয়াটসঅ্যাপে আপনি জানাবেন, আমি নিজে কল করে নেব আপনার সময় অনুযায়ী।